হাঁটতে পেরেছি হাঁটতে। অনেক তো মায়ের বাড়িতে এসে মায়ের অনেক মজার মজার খাবার খেলাম। এখন একটু সময় ডায়েট করা। কি ঠিক বললাম তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আপনাদের সবাইকে আমার ব্লগে স্বাগতম। তো আমি ব্লগটা শুরু করছি একদম সকাল থেকে। সকালবেলা উঠেই দেখি আমাদের কোকো তার বাচ্চা দিয়েছিল অন্য জায়গায়, বাট সে কী করছে, আবার আমাদের বাসায় সে বাচ্চাগুলো নিয়ে চলে আসছে। আমার আব্বু আম্মু প্রায় অনেক দিন বাসায় ছিল না দেখে তার কিন্তু বাচ্চাটা অন্য বাসায় দিছিল। বাসায় কেউ ছিল না এজন্য, কিন্তু এখন বাসায় মানুষ দেখে সে তার বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসছে। তো আমার মেয়ে তো মহা খুশি বাচ্চাগুলো দেখি, আপনারা তো নিশ্চয় দেখতেই পাইলেন। আর এইবার প্রথমবার কোকো 6টা বাচ্চা দিয়েছে একসাথে। তো সকাল সকাল উঠে যেই কথা সেই কাজ, যেহেতু আমি ডায়েটে আছি বলছি আপনাদেরকে, সকালবেলা উঠে একটু লেবু পানি খাচ্ছিলাম। আমি এর মধ্যে একটু জিরা সুন্দর করে গরম পানি দিয়ে ফুটিয়ে একদম রসগুলো বের করে নিছি। আপনাদেরকে এর মধ্যে আমি একটা ম্যাজিক দেখাই। এই পানিটা দেখতে পাচ্ছেন না, কালারটা কেমন হলুদ হলুদ হয়ে আসছে হালকা হালকা। এই কালারটা এখনই এক মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাবে যখন দেখবেন এই যে লেবু পানিতে দেওয়া হয়েছে একদম সাদা। এইটা সকাল সকাল খাওয়ার ফলে কি হয় জানেন, আমাদের যে সারাদিন এত দৌড়ঝাঁপ করি, এটাতে কিন্তু অনেকটা আমাদের ক্লান্তি কাটে, গ্যাসের প্রবলেমটা দূর হয়। আমি মাঝে মাঝে এটার মধ্যে আদা দিয়েও খাই। তো সকাল সকাল উঠে আমি একটু এই ড্রিঙ্কসটা নিলাম। তারপরে এই তো আমি কোনো খাবার তখন খাইনি, 1 ঘন্টা পর খাবার খাবো। তো দেখলাম যে বিছানা টিছানার অবস্থা খুবই খারাপ, যেহেতু ঘুম থেকে উঠছি। আর আমি বাসায় আসলে আমার ছোটো বোন আমার সাথে ঘুমাই। তো একসাথে ঘুমানোর ফলে মানে অনেক বালিশ, তার একটা কোল বালিশ, আমার একটা কোল বালিশ, তার মাথার বালিশ। তো আমি এগুলো সবগুলো ক্লিন করে নিলাম। সকালবেলা উঠেই ফার্স্ট দায়িত্বটা আমার এইটাই থাকে, আমার রুমটা একটু ক্লিন করে নেওয়া। যদিও বা এখন আমি এই বাড়ির মেহমান বললেই চলে। তো এই রুমটা আগে যেমনটা ছিল তেমনটা আপাতত নাই। আমি আসলেই শুধু এই রুমটাতে থাকা হয়, তাছাড়া আম্মুরা তো সেইভাবে এই রুমটা ইউজও করে না, বাথরুমে ইউজ করে না। তো সকালবেলা আমি হালকা পাতলা নাস্তা করছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে। আর আম্মু দুপুরবেলা সুন্দর একটা খিচুড়ি রান্না করছিল। আসলে খিচুড়িটা দেখে আর থাকতেই পারলাম না। তো খিচুড়ি, আলু ভর্তা আর এই তো খাইলাম। ট্রাস্ট মি গাইস, খিচুড়িটা যে এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল, মানে মনে হচ্ছিল আমি আর একটু খাই, বাট না, খাওয়া যাবে না, যেহেতু ডায়েটে আছি, একদম একটু একটু করে খাইতে হবে। বিকালবেলা যখন আজান দেয় তো আমি আর আম্মু রেডি হয়ে গেছি যে আজকে একটু হাঁটতে বের হবই হব। তো এই দিক দিয়ে পেছন দিক দিয়ে বের হচ্ছিলাম, আমাদের পেছনের রাস্তা দিয়ে, যেহেতু মেহেরিমা আমাদেরকে দেখলে আর যাইতে দিবে না। আর যেহেতু বাবার বাসায় আছি, এই সুযোগটা একটু কাজে লাগাই, কারণ ওইখানে যশোরে থাকলে একা থাকি, তখন বাচ্চাকে ধরার কেউ থাকে না, ওইভাবে ডায়েট করতে পারি না, কোথাও জগিং করতে পারি না, হাঁটতে যেতে পারি না, অনেক প্রবলেম। আর বাচ্চাকে কোলে করে নিয়েও কিন্তু তেমন একটা হাঁটা যায় না, খুবই অসুবিধা হয়, কারণ ও এখন দিন দিন বড় হচ্ছে, ওর ওয়েট গেইন হচ্ছে। তো হাঁটতে হাঁটতে কিছু দূর যেতে না যেতেই দেখলাম যে একজনের ছাদের উপর অনেকগুলো চাল কুমড়া হয়েছে। আর এই চাল কুমড়াগুলো দিয়ে কিন্তু আমাদের এই গ্রামে আমি দেখছি শীতের সময় সবাই বড়ি দেয়। আপনাদের কে কে এরকম বড়ি দেন শীতের সময় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো বড়ি অনেক পছন্দ করি, আর এই বড়িটা মাছের মধ্যে দিয়ে রান্না করে খাইতে কিন্তু খুবই টেস্টি। আমার ভাই যখন থাকতো, মানে ও বড়িটা মাছের মধ্যে থেকে ওই শুধু বড়ি দিয়েই ভাত খেয়ে উঠে যাবে এরকম। আবার বড়ি ভর্তা আমার তো সেই ফেভারিট। বাসায় চলে আসছি, প্রায় 1 ঘন্টার মতো হাঁটছি। হাঁটার পর বাসায় এসে আরেকটা ড্রিঙ্কস বানাবো, যেটাতে আপনাদের শরীরের চর্বিগুলো সুন্দর করে কেটে কেটে ঝরে ঝরে পড়ে যাবে। সাইডের আশেপাশের একটু আবর্জনাগুলোকে ইগনোর করবেন, যেহেতু আমার আম্মুর কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমার আম্মু অনেক কষ্ট করে এগুলো পরিষ্কার করে রাখে, বাট আমরা বাসায় থাকলে সব নোংরা করে রাখি। সরি, আমি নোংরা করি না, বাট আমার যে ছোট জন আছে ও খুব নোংরা করতে পারে। তো যাই হোক, আমি এখানে কিছু জিরা, তারপর একটা এলাচ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি খুব ভালো করে পানিটাকে ফুটিয়ে নিব। আর তার মধ্যে কয়েকটা হচ্ছে যে গোলমরিচ দিছি, এটাতে কিন্তু আমাদের যে হজম সেটা খুব ভালো হয়, আমাদের যে খিদাটা এটা একটু কমাই দেয়।
আমি অনেক ইউটিউবে দেখছি। আর দেখেন এখানে একটা ম্যাজিক হইলো না, যে হলুদ যে পানিগুলো এগুলো একদম লেবু দেওয়ার সাথে সাথে সাদা হয়ে গেল। এই জিনিসটা কিন্তু আমার খুব মজা লাগে দেখতে। এইদিকে প্রায় ডায়েট করা আমার বেশি দিন হচ্ছে না, কিছুদিন হচ্ছে, বাট আলহামদুলিল্লাহ আমার মনে হচ্ছে যে আমার শরীরটা থেকে অনেকটা মানে বোঝ কমছে। কারণ নিজের শরীরের ওয়েট যখন লস হয় নিজে কিন্তু একটু হলেও বোঝা যায়। তা এখন আপাতত আমি বুঝতে পারছি, কারণ যতই মোটা হচ্ছি ততই মনে হচ্ছে যে আমি কাজ করতে আমার খুব খারাপ লাগছে। তারপরে আবার আমার যে একটা প্রবলেম ধরা পড়ছে নতুন করে, সেটা হচ্ছে আমার যে লিভার, সে লিভারটা অনেক লার্জ হয়ে গেছে। যেখানে 12.6 mm থাকার কথা, সেখানে প্রায় 16.6 দেখা দিচ্ছে। জানি না কেন, বাট এইটা যদি আমি এখন থেকে মেনটেন না করি, ডক্টর বলছে ভবিষ্যতে যে একটা লিভার ড্যামেজ হওয়ার একটা চান্স আছে। এই জন্যই আর কি আরও বেশি করে জোরদার করে এখন নিজেকে নিজের সব কিছুকে এখন ফিটনেস করার চেষ্টা করছি। আল্লাহ জানে কি হবে না হবে, কত দূর এগুলো করতে পারবো। তা আমি আর আম্মুর জন্য বানাই নিছি, আর আম্মু এখানে কালারের রুটি বানাইছিল, যদিও বা আমি এটা খাই না, আমার তেমন একটা পছন্দ না। তো আমি রাত্রিবেলা মোটামুটি 2টা রুটি বানাইছিলাম আমার নিজের জন্য। রুটি আমি জাস্ট একটু খালি যে তরকারি ছিল পেঁপে দিয়ে আম্মু সুন্দর করে রান্না করছিল চিংড়ি মাছ দিয়ে, আমি ওটা দিয়ে 2টা রুটি খাইছি রাত্রে। আমরা তো আর সেই লেভেলের বড় লোক না যে ডায়েট করব, ওটস খাবো, তারপর ফলমূল খাবো, এই খাবো সে খাবো। বাড়িতে যে ফল ছিল সেগুলোই খাইছি, যেটা কলা। আর কলার যেটা দেখলেন প্রথমে, কলার মানে একটা কান কাটার পরে জাস্ট পাকছে, পাকতে দেরি নাই খাওয়া শেষ। আর আমার মেয়ে কালকে কেন জানি একসাথে 5টা কলা খাইছে। তারপর আমার আব্বু বলছে আজকে আমার জীবনটা সার্থক হইল, তুমি আমার গাছের এই 5টা কলা একসাথে খাইতে পারছো। তো আমার মেয়ে এখানে অনেক ধমক দিচ্ছিল, দেখেন আপনারাই দেখেন। আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আপনারা দেখতে থাকেন আর হচ্ছে আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসো মাম্মি, মাম্মি আসো, আসো আসো আসো, দেখি দেখি ধরতো, ওকে ধরতো, ওকে ধরে দাও, ওকে ধরে দাও না। ওকে ধরতো, ওকে ধর, আচ্ছা